নমস্কার বন্ধুরা, ফুডসাটে আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে শেয়ার করব একটু ইউনিক স্টাইলের চিকেনের রেসিপি। তবে চলুন শুরু করা যাক আজকের চিকেনের রেসিপিটি। এই রেসিপিটি করার জন্য প্রথমে যেগুলি লাগছে সেগুলি হলো, আমি এখানে আদা, রসুন আর পেঁয়াজ আলাদা করে রেখেছি, এটা আমি বেটে নেব। আর লাগছে কুচনো পেঁয়াজ, আর লাগছে ধনেপাতা। এখানে আমি আদা, পেঁয়াজ, রসুন আর ধনেপাতাটা বেটে নেব। এদিকে আমার কড়াইটাও গরম হয়ে গেছে, আর কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি। এরপর সামান্য জিরে ফোড়ন দিলাম, তার সাথে গোটা দুয়েক তেজপাতাও দিয়ে দিলাম। এরপর ভালো করে ফোড়নটা লাল করে ভেজে নিতে হবে। ফোড়নটা যখনই লাল হয়ে যাবে সেই সময় আমি চিকেনগুলো ভালো করে ধুয়ে আগে থেকেই পরিষ্কার করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর চিকেনটা খুব ভালো করে আমি তেলের মধ্যে নেড়ে নেব। আর চিকেনটা যদি আমরা আগে থেকে হালকা করে ফ্রাই করে নিই, তাহলে চিকেনের যে কাঁচা গন্ধটা আছে সেটাও যেমন চলে যাবে, তেমনি চিকেনটাও কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। চিকেনটা আমার খুব ভালো করে নাড়া হয়ে গেলে আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচোগুলো আস্তে আস্তে দিয়ে দেব। এরপর খুব ভালো করে আমি নাড়তে থাকবো যতক্ষণ পেঁয়াজগুলো ভালো করে সাঁতলে না যায়। এরপর পেঁয়াজগুলো সাঁতলানো হয়ে গেলে কড়াইয়ের মধ্যে 1.5 চামচ মতন ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো আপনাদের ইচ্ছে মতন ব্যবহার করবেন। এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম, সেটাও আপনারা আপনাদের ইচ্ছে মতন ব্যবহার করতে পারেন। তবে যেহেতু চিকেনের এই রেসিপিটি একটু কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। এরপর চিকেনটা আবারও আমরা নাড়তে থাকবো। কিছুক্ষণ চিকেনটা নাড়া হয়ে গেলে আমরা এর মধ্যে সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ দেওয়া হয়ে গেলে এরপর আবারও আমরা খুব ভালো করে নেড়ে নেব চিকেনটা। চিকেনটা খুব ভালো করে নাড়া আমার হয়ে গেছে। এরপর বেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা আর তার সাথে ধনেপাতা বাটাটাও দিয়ে দিলাম। এরপরে সমস্ত উপকরণটা কিন্তু খুব ভালো করে আমাদের কষাতে হবে, যতক্ষণ না আমাদের মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর সমস্ত মশলাটা কিন্তু আমরা ভালো করে কষাতে থাকব। এরপর আমরা চিকেনটা আবারও কিন্তু খুব ভালো করে কষাতে থাকব। পেঁয়াজ রসুনটা আমাদের এদিকে ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমরা 1.5 চামচ মতন জিরের গুঁড়ো আর 1.5 চামচ মতন ধনের গুঁড়ো আমরা এর মধ্যে অ্যাড করলাম। এরপর সমস্ত উপকরণটা আমাদের আবারও খুব ভালো করে কিন্তু কষাতে হবে। আর কষাতে কষাতেও আমাদের চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে। তাহলে আবারও আমরা চিকেনটা খুব ভালো করে কষাতে থাকব। আর এই রেসিপিটা আমরা যেহেতু কষাই পছন্দ করব, তাই এখানে আমরা জলটা এখন একদমই ব্যবহার করব না। আমার কিন্তু সমস্ত মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এই সময় আমরা পরিমাণ মতন লবণ এখানে দিয়ে দেব। এরপর আবারও কিন্তু আমাদের চিকেনটা কষাতে হবে। চিকেনটা প্রায় আমাদের কিন্তু হয়ে গেছে। এই সময় আমরা প্রায় 2 চামচ মতন টমেটো সস এখানে ব্যবহার করব। টমেটো সস দেওয়ার পর আবারও আমাদের চিকেনটা সামান্য কষিয়ে নিতে হবে।
আমার কিন্তু সমস্ত মশলা কষানো হয়ে গেছে। এরপর সামান্য জল আমি এর মধ্যে অ্যাড করব। এইভাবে চিকেনের রেসিপিটি আপনারা যদি বাড়িতে তৈরি করতে পারেন তাহলে কিন্তু খেতে সত্যি খুবই সুন্দর লাগে। এই রেসিপিটি ভাত বা রুটির সাথে জাস্ট জমে যায়। তাহলে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর তার সঙ্গে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে যেন একদমই ভুলবেন না। তবে আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।